পানিতে ভাসছে একটি ট্রলার। প্রথম দেখায় মনে হবে যেন এটি কোনো সাগরজয়ী বড় ট্রলার বোট, যা দাপিয়ে বেড়াচ্ছে সাগর। দেখা যায় সুনিপুণ দক্ষতায় তৈরি করা হয়েছে এটি। আমরা বোট কাটি কাটি বানাইছি, আবার বানাইতে দুদিন। মেঘনার ঢেউয়ের মতোই যেন নিরবিচ্ছিন্ন সৃজনশীলতার ধারায় গড়ে উঠেছে এক প্রতিভাবান শিশুর স্বপ্ন, যে পড়ছে প্রথম শ্রেণীতে। নাম তার নাহিদ, বয়স সবে 7, কিন্তু তার চিন্তা, কল্পনা ও হাতের কাজ দেখে অবাক হয়েছেন সবাই। মেঘনা নদীর পাড়েই নিজের হাতে সুনিপুণভাবে তৈরি করেছে একটি ছোট্ট ট্রলার। দেখতে যেন একেবারেই সাগর জয়ের উপযোগী ট্রলারের একটি ছোট্ট সংস্করণ। আমরা ফসকারি গাড়ি জলি দিয়ার দাম দিই বোট বানাইছি। এটা একটা বোট, এটা দিয়ে আমরা খেলাধুলা করি। ট্রলারটিতে হুবহু বড় ট্রলারের মতো নকশা কাটা আর ডিজাইন করা। পেছনের দিকে রয়েছে পাখা লাগানো। তাছাড়া পেছনের অংশে মাঝি মাল্লার বসারও জায়গা। মাঝখানে রয়েছে ইঞ্জিন রুম এবং ভেতরে মাছ রাখার করিডোরও। নাহিদের বাবা রিয়াজ একজন জেলে, যিনি প্রতিদিন সকালে মাছ ধরতে চলে যান নদীতে। বাবার কাজ দেখেই তাই তো নাহিদের মাথায় আসে এই ট্রলার তৈরির ভাবনা। এই ফোরানি কিন্তু যে বোট বানাইছে, এই বোট কিন্তু আমি বানাই থাকতাম না। ফোরানির মাথা দিয়ে আল্লাহ ভাগ এত বড় বেটা দিচ্ছে, এত সুন্দর করে বোট বানাইছে। যে বোট বানাইছে এই বোটটা আরো বড় বোটের মতন, আর খুব আনন্দ লাগে। জালে ব্যবহার করা ছোট্ট ছোট্ট ফ্লোটের টুকরো কুড়িয়ে তার সাথে পেরেক, কাঠের টুকরো আর ছোট পাখা, তাতে আলকাতরার রঙের সাহায্যে নাহিদ তৈরি করেছে তার স্বপ্নের এই নৌযান, যেটি নজর কাটছে সকলের। ছোট্ট নাহিদ বলছে সে এই বোটের মালিক। ফ্লোট দিয়ে 2 দিনে সে বানিয়েছে এটি। নাহিদ এটা দিয়ে খেলাধুলা করছে নদীতে। বড় হলে সেও এরকম বড় বোট বানাতে চায়। আমি এই বোটের মালিক। ফার্স্ট ফোকাস 2 দিনে বানাইছি। এটা দিয়ে আমি খেলাধুলা করি। বড় হলে বানাইতে চাই। ছোট্ট নাহিদের এরকম প্রতিভা দেখে অবাক এলাকাবাসী। বড় হলে নাহিদও এরকম ট্রলার বানাতে পারবে বলে ধারণা তাদের। তাছাড়া বাবার মতো নিজের নৌযান নিয়ে সাগর পাড়ি দেওয়ার সাহসও তৈরি হচ্ছে বলে ধারণা তাদের। এত ছোট বয়সে এমন কিছু বানাতে পারা সত্যি অসাধারণ বলছেন তারা। বলা হয়নি যে বোটটা বানায়, কিন্তু খুব আগে খুব সুন্দর দেখা যায়, খুব ভালো বোট বানাইছে। কিন্তু যদি এই বোট বানায় ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যতে করেন সাগরে যাইতে হইব। বোট বলেন মেধা ভালো আছে, সাগরে যাইতে হইব। নাহিদের মতো প্রতিভা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই এক সম্ভাবনার বার্তা। তার ছোট্ট হাতে গড়া ট্রলার যেন শুধুই একটি খেলনা নয়, এটি বাংলাদেশের শিশুদের সৃজনশীলতারও প্রতীক, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।